হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। শান্তির বাজারের ঘটনা নিয়ে সরব হলো সিপিআইএম। মঙ্গলবার সন্ধ্যায় সিপিআইএম এর আমবাসাস্থিত জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতৃত্ব নীরজ সাহা, সিপিআইএম এর কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য, আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা, সিপিআইএম এর জেলা কমিটির সদস্য বিজন পাল সহ অন্যান্যরা। মঙ্গলবার বিকেলে সিপিআইএম এর পক্ষ থেকে ধলাই জেলার জেলা শাসকের নিকট 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল শান্তির বাজারে যারা আহত হয়েছেন তাদের আর্থিক সাহায্য করা সহ সরকারি খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি করা। ডেপুটেশন শেষে এই সব দাবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সিপিআইএম এর নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। এখন আমরা যে বিষয়টা এখানে উল্লেখ করেছি, প্রথম যে তাদের আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি যাতে ওই এলাকার মধ্যে কাজ করবে, বিশেষ করে রেগার কাজ থেকে শুরু করে অন্যান্য কিছু কাজকর্ম দিয়ে এই যে মানুষের সাথে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে যে একটা সম্প্রীতি মেলবন্ধনটাকে শক্তিশালী করার প্রশ্নে শুধু একটা পিস মিটিংয়েই আমরা মনে করি যথেষ্ট না। এই পিস মিটিংয়ের পর যদি এই ধরনের কাজ, রেগার কাজই হোক, অন্য ধরনের কাজে হোক, সবাই এলাকার শান্তি বাজারের যারা জনগণ আছে যে কাজকর্ম করতে পারেন, তাহলে সেখানে 8-10 দিন কাজ হলে পরে দেয় সেই জায়গাটার মধ্যেও সেই জায়গাটার মধ্যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অনেকটা সহায়ক হবে বলে। অক্টোবর শান্তির বাজারে বন্ধকে কেন্দ্র করে যে দুর্ঘটনা এবং দুঃখজনক ঘটনাগুলো সংঘটিত, তার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে মাননীয় ডিএম মহোদয়ের কাছে 6 দফা এবং আরেকটা নতুন যুক্ত করি আমরা 7 দফা দাবি সনদের ভিত্তিতে মাননীয় ডিএম মহোদয়ের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হই। করেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের যে ডিজিটাল যুগে এটা খুব প্রয়োজন ছিল। নিশ্চয়ই একটা বিশেষ পরিস্থিতি বন্ধ হলে পরেও এটা তাৎক্ষণিক সেখানে পরবর্তী অবস্থার গতি প্রকৃতি এগুলো দেখে সেটাকে চালু করা, যদি উনি বলেছেন এটা আজকে চালু হয়েছে। কাজেই এই বিষয়টার পাশাপাশি আমরা যেটা উল্লেখ করেছি সবচেয়ে জোর দিয়ে নতুন করে যে বিষয়টা উল্লেখ করেছি সিকিউরিটির প্রশ্নে, যে এই এলাকার মধ্যে একটা ক্যাম্প আবাঙ্গাতে একটা আমাদের আগেও পুরানো একটা ক্যাম্প ছিল, যেমন সেখানে কোনো একটা সময় ডিস্টার্বেন্স এলাকা বলতে অনেক বছর আগে সেখানে এরকম একটা ক্যাম্প ছিল এবং এই এলাকার প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে আমরা মনে করি এখন এটা প্রয়োজনের দাবি। এই মুহূর্তে সেখানে একটা ছোটো 24 ঘন্টার জন্য অন্ততপক্ষে আউটপুটের মতো বসানো যায় কিনা সেই বিষয়টা ভাবনা চিন্তার মধ্যে রাখার জন্য আমরা আমাদের দাবি সনদের মধ্যে এই বিষয়টা সেখানে আমরা উল্লেখ করেছি। এই যে সরকারিভাবে যারা আছেন তারা তো সরকারি চিকিৎসা পাবেন, বা হাসপাতালে যারা আছেন তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকারকে বহন করে বাইরে থেকে চিকিৎসা করাতে হবে। এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এই যে ছোটো ছোটো ব্যবসায়ী আজকে 5 দিন যাব দোকান বন্ধ, 23 থেকে 28 প্রায় 6 দিন দোকান বন্ধ। ছোটো ছোটো যারা ব্যবসায়ী প্রতিদিন কৃষক বাজারে সবজি বিক্রি করেন, তারা সংসার চালান, তারা আজকে 5 দিন যাবত কিছুই করতে পারতেছেন না। তাদেরকেও একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য আমরা বলছি। তার সঙ্গে আমরা বলছি একটা রেগার কাজ খুব দ্রুত 10-15 দিনে রেগার কাজ দিলে, এখানে এডিসি ভিলেজ আছে, সেটা ভিলেজ কমিটি আছে, পঞ্চায়েত আছে, এই কাজগুলি হলে একটা সমৃদ্ধির বার্তা সেখানে আবার নতুন করে সৃষ্টি হতে পারে। এই ডিমান্ডগুলি আমরা সেখানে করি। আমি প্রথমেই আমাদের পার্টি ধলাই জেলা কমিটির তরফ থেকে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, সুস্থতা কামনা করছি। সুস্থ হয়ে তারা যাতে দ্রুত বাড়িতে ফিরে যেতে পারেন, তার জন্য প্রথমেই যে বিষয়টা মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা উত্থাপন করি সেটা হচ্ছে যারা এরকমভাবে আহত হয়েছেন, গুরুতর আহত অবস্থায় আছেন, বিভিন্ন হাসপাতালে থাকতে পারেন, বাড়িঘরে থাকতে পারেন, তাদের চিকিৎসার ব্যবস্থাটা সরকারিভাবে সেখানে কেটেছে। কাজেই তারা কাজকর্ম করতে পারেন না, তাদের ব্যাপারে
অন্ততপক্ষে সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য স্পেশালি তাদেরকে সাহায্য দেওয়া। প্রথমে যে বিষয়টা আমরা উল্লেখ করি, যারা আছেন আক্রান্ত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দোকান লুট থেকে শুরু করে যেভাবে বিভিন্ন রকম সম্পদ ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণের জন্য আমরা বলছি আর্থিক সাহায্য সেখানে প্রদান করা। প্লিজ আমরা উল্লেখ করেছি তাদের কাছে যাতে সেটা পৌঁছে, এবং সাথে সাথে যে বিষয়টা আমরা উল্লেখ করি সেটা হচ্ছে ওই অঞ্চলের মধ্যে যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রশ্নে, শুধু আজকে সেখানে একটা পিস মিটিং হচ্ছে শুনেছি ওনার কাছ থেকে, পিস মিটিং সম্পর্কে আমরা পরে বলছি না, যে পিস মিটিং অবশ্যই দরকার। আমরা আমাদের ডিমান্ডের মধ্যে রেখেছি যে ইমিডিয়েট সেখানে একটা শান্তি সভা করা দরকার। এখানে আমাদের পার্টি লিডার অন্যান্য যারা আছেন, আমাদের কমলপুর মহকুমার সম্পাদক আছেন কমরেড অমর ভট্টাচার্য, আমাদের বিদ্যুৎ দেববর্মা, আমাদের আমবাসা মহকুমার সম্পাদক আছেন, আমাদের জেলা কমিটির সদস্য কমরেড বিজন পাল আছেন। ওনারাও এই বিষয়গুলো সম্পর্কে যে দাবির একটা কপি আপনাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি। এই ঘটনাটা প্রশাসন ইচ্ছা করলেই এড়াইতে পারে বা প্রয়োজনীয় এত বড় ঘটনা ঘটত না। প্রথম যারা পিকেটার্স গেলেন 10 থেকে 15 জন, তাদের ওই সময় বাজারে যারা নিরাপত্তা বাহিনী ছিল তারা যদি সঠিক পদক্ষেপ নিতেন আজকে এত ক্ষতিগ্রস্ত সেখানে ব্যবসায়ীরা হতো। সরকার থেকে মানে জেলা শাসক কিছু ক্ষতিপূরণ প্রথম প্রাইমারি সেখানে দিয়েছেন। আমরা প্রথম জেনেছি যে 55 জন সেখানে ব্যবসায়ী ক্ষতি হয়েছে, কিন্তু আজকে জানতে পারলাম প্রায় 83 জন। আজকের মিটিং থেকে আরও নাম এসেছে 83 জন ব্যবসায়ী ছোটো বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাইকে প্রথম ধাপে কিছু টাকা তারা 2-1 দিনের মধ্যে দেবেন। আমরা বলছি ক্ষতিপূরণ মূল্যায়ন করে সবাইকে আলাদা আলাদাভাবে দিতে হবে। অনেক লক্ষ লক্ষ টাকা সেখানে অনেক ব্যবসায়ী ক্ষতি হয়েছে। কাপড়ের দোকান একদম লুট, গ্যাস সিলিন্ডার, কম্পিউটার, সেখানে সবজি থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে সমস্যা। এবং আপনারা সবাই জানেন যে একটা ট্রাক গাড়ি সেখানে কোল্ড ড্রিঙ্কসের মাল সেখানে ছিল, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2-3টা অটো, বাইক, যানবাহন সেখানে টমটম তারা ভেঙেছে। এবং এটা বাজারের উপরে অনেকটা বলা যায় 2-3 ঘন্টা অরাজকতাই করেছে প্রশাসন। আমরা আহ্বান করি যে সেখানে শুধু ট্রাইবেল নন ট্রাইবেলের প্রশ্ন না, অল পলিটিক্যাল লিডাররাও যাতে সেখানটার মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থাটা প্রশাসনিক স্তরেই করা দরকার ছিল। যেটা আমরা ফিল করেছি আমাদের পার্টি সিপিআইএম, এটা এই জন্য বলতে চাই প্রেসের মারফতেই আমরা চেয়েছিলাম যে এই ধরনের সভাটি হবে। যদিও সভা আহ্বান করা হয়েছে, উনি বলেছেন আমাদের কাছে যে বাঙালি এবং উপজাতীয় অংশের জনগণ যারা আছেন এলাকার তাদেরকে নিয়ে সভাটা আমরা সেখানে উল্লেখ করেছি। এই সভা নিশ্চয়ই প্রয়োজন আছে। আমরা দাবি করেছি অল পার্টি লিডার যারা আছেন সে এলাকার ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে হোক, লোকালি হোক, সবাইকে উপস্থিত করেই যাতে একটা সভা ইমিডিয়েট করবেন। এবং একটা গাড়ি জল ফায়ার সার্ভিস কমলপুর থেকে আসার পরেও তাকে নিবাতে মানে সেখানে সাহায্য করেনি, মানে পুলিশ প্রশাসন সেইভাবে ভূমিকা সবার সামনে গাড়িটা জ্বলল। তারপরে আমরা দেখলাম এই ঘটনায় এসডিপিও সহকারে মানে এসপি সহকারে সেখানে অনেকে আহত হলেন। এসপি যে জায়গায় আক্রান্ত হলেন সাধারণ মানুষ তো আরও বেশি আতঙ্কিত হয়ে গেলেন যে প্রশাসনের সর্বোচ্চ কর্তা জেলার তিনি আক্রান্ত শান্তিবাজারে। রাত্রে 1টায় কমলপুর হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি হলেন, সকালবেলা পর্যন্ত ছিলেন। এসডিপি একজন ইঞ্জিনিয়ার, তার আঘাত তো মারাত্মক, মাথায় প্রায় 26টা 3টে জায়গায় 26টা সিঁড়ি লাগে, তার পিঠে অসংখ্য মানে আক্রমণ করা হয়েছে। সে তাকে বিটুর সঙ্গে ছিল, বিটু আক্রমণের পর কমলপুর যাওয়ার 1 ঘন্টা পরে ইঞ্জিনিয়ারকে উদ্ধার করা হয়েছে। মানে এইরকম অবস্থায় প্রশাসন যে পদক্ষেপ নেওয়ার কথা সেখানে মানুষ আশা করছিল সেটা পায়। একটু প্রশাসনের